This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঠিকভাবে গেছে। শুধু রাকেশ সিংয়ের পরিবার নয়, চণ্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে। তার পরিবারও থানাতে হাইকোর্টে এসছে রিট করার জন্য। আপনারা 3:30টায় আসুন। আইসিসিআরে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যার্পণ করে ওখানে একটা কর্মসূচি নিয়েছি, আমি থাকব। আইও, ওসি এবং এসডিপিও দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টমের ডাক্তার। এ কথাটা আমি আজকে 2 মাস ধরে কন্টিনিউয়াস বলে আসছি। আপনাদেরই কেউ কোনো চ্যানেল তৃণমূলের লোকদের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি, রাজনীতি করছি। আজকে এটা প্রমাণ হয়ে গেছে। বিরোধী দলনেতা যেই থাকুক না কেন এই পোস্টটার গুরুত্ব রয়েছে। আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি। আমি দাবি করব কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টম করেছে, ভুল করেছে, তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার আর তৃণমূলের কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার। এটা ভয়ঙ্কর, এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএসকে বুড়ো আঙুল দেখানো। এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত। প্রহসন এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয়। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়। পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। 156 জন, 152 জন। যা করার করছি, তথ্য প্রমাণ সহজ হবে। আমি তো যাবো না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে।